তোমাদের সবার নিশ্চয়ই পুজোর কেনাকাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমার কিন্তু এখনও হয়নি, সবে মাত্র শুরু করেছি। ছেলেটার পরীক্ষা এখনও শেষ হয়নি, তাই একটা দুটো দিন যাও একটু বেরোতে পেরেছি, সেইভাবে কিছুই এখনও কমপ্লিট করে উঠতে পারিনি। তবে এই জিনিসটা জানো তো আমার ছোটোবেলা থেকেই আছে। পুজো শুরু হয়ে যায় তাও মনে হয় এখনও কত কিছু কেনা বাকি। এই পুজোর কেনাকাটা প্রসঙ্গে সেই ছোটোবেলার কত সুন্দর স্মৃতি মনে পড়ে যায়। এই সময়টা যখন আমরা স্কুলে যেতাম, পুজোর ছুটি পড়ার আগে বান্ধবীদের জন্য সাজার জিনিস প্যাকেট করে নিয়ে যেতাম, আমিও নিয়ে যেতাম, আবার উল্টো দিকে বান্ধবীরাও আমার জন্য অনেক কিছু নিয়ে আসতো। প্রতিদিনই এই দেওয়া নেওয়া চলতে থাকতো। আমি হয়তো একদিন 3-4 জনের জন্য নিয়ে যাচ্ছি, আবার বাড়িতে হয়তো 4-5টা প্যাকেট নিয়ে আসছি গিফট পাওয়া, পুজোর উপহার আর কি। তার মধ্যে টিপের পাতা, ক্লিপ, লিপস্টিক, নেল পলিশ, হার, কানের দুল এসব থাকতো। এইগুলো স্মৃতি সত্যি ভীষণ সুন্দর, সারা জীবন একদম মনে রাখার মতো। সেই সব উপহারগুলো কবে কোনটা পরবো সেই নিয়ে কত প্ল্যান থাকতো। আসলে সেই সব উপহারের খুব বেশি দাম না হলেও আমাদের কাছে সেগুলো কিন্তু ছিল অনেক দামি। তোমাদেরও নিশ্চয়ই এই রকম অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে। পুজোর আগে তোমরাও কি সেই সব স্মৃতিগুলো হাতড়ে বেড়াও? আমার তো খুব মনে পড়ে সেই সব দিনগুলোর কথা। যাই হোক, সকলে খুব ভালো করে পুজো কাটাও, সুন্দর সুন্দর জামা কাপড় পরো, সুন্দর করে সাজো, ঠাকুর দেখতে যাও, সবাইকে নিয়ে খুব আনন্দ করো এই কটা দিন। খুব ভালো থেকো তোমরা সবাই। আজকের ব্লগটা এখানে শেষ করব। আজ সকালবেলা বানিয়ে নিয়েছিলাম 1 কাপ ঘন দুধের চা, তার সাথে কলা দিয়ে বানানো কেকটা। আজকের ব্লগটা এ পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে।